হিন্দু ভাইদের প্রতি আদাব এবং আন্তরিক শুভেচ্ছা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশের শ্রমজীবী মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জলঢাকা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি জলঢাকা উপজেলার শ্রমিক নেতা প্রভাষক রেজাউল ইসলাম মঞ্চে উপস্থিত আছেন। আজকের এই শ্রমিক সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বর্ষিয়ান শ্রমিক নেতা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সহসভাপতি শ্রদ্ধাভাজন হারুন রশিদ ভাই। আর উপস্থিত আছেন জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আমদাদুল ইসলাম ভাই সহ জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সংগ্রামী শ্রমিক ভাইরা, আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জলঢাকা উপজেলা জামাতের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যেহেতু আমরা ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি, প্রধান অতিথির বক্তব্য আমরা শুনব। আজকে আপনারা শুনেছেন যে শ্রমিকরা আল্লাহর বন্ধু, আর আমার সবচেয়ে পরম বন্ধু হলেন শ্রমিক ভাইরা। এই শ্রমিক ভাইদের নিয়ে আজকে আমাদের বিগত 53 বছরের ইতিহাসে দেখা যায় যে শোষণ এবং বঞ্চনার ইতিহাস শ্রমিকদেরকে ব্যবহার করে এক শ্রেণীর বুর্জুয়া স্বার্থান্বেষী গোষ্ঠী ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য শ্রমিকদেরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। আর আমাদের শ্রমিক ভাইদের ভাগ্যের উন্নয়ন আজও হয়নি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তথা বাংলাদেশ জামাত ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে দেশের মানুষের, বিশেষ করে শ্রমজীবী মানুষের ভাগ্যের উন্নয়ন ততদিন সম্ভব হবে না যতদিন পর্যন্ত না এদেশে ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন হবে। আজকে আমরা দেখতে পাই একজন ভাই বাদাম বিক্রি করে জীবন যাপন করেন, একজন ভাই রিক্সা চালে, ভ্যান চালে দিনাতিপাত করেন, আর একজন ভাই সাধারণ নগণ্য কিছু মালামাল নিয়ে ফেরি করে তার পরিবার নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করেন। শুধু তাই নয়, এমনি ভাবে যদি আমরা একের পর এক এদেশের খেটে খাওয়া গরিব অসহায় দিন মজুর মানুষের কথা চিন্তা করি, তাহলে দেখা যায় তাদের জীবন এমন উস্তাগত দ্রব্যমূল্যের বসাঘাতে যখন তারা বাজারে যায়, যখন তারা সন্তান বাবার কাছে 10 টাকা চায়, একটা ডিম চায়, আর অসুস্থ পিতা মাতা যখন রোগে শোকে ঘরে কাতরায়, যখন সে মায়ের কাছে একটা ওষুধ, একটা ট্যাবলেট দিতে পারে না, বাবার জন্য একটা ইনজেকশনের ব্যবস্থা করতে পারে না, পিতা মাতা পরিবার পরিজনের জন্য একটা ফলমূলের ব্যবস্থা করা তো দূরের কথা, 3 বেলা পেট পুড়ে ভাত খাওয়ার ব্যবস্থা করতে পারে না, সেই সমস্ত শ্রমজীবী মানুষের জন্য আজকে আমাদের সংগ্রাম, আমাদের প্রচেষ্টা, আমাদের এই জেহাদ, আমাদের এই লড়াই, যার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আজকে দেশের সুজলা সুফলা শস্য শ্যামলা এই প্রিয় মাতৃভূমির মানুষের জীবন মান উন্নয়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং ইসলামী ছাত্র শিবিরের বিকল্প নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে যে প্রত্যয় ব্যক্ত করতে চাই, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, আমার 1 নম্বর কাজ হবে নিজেকে সকল ক্ষেত্রে শতভাগ দুর্নীতির ঊর্ধ্বে রাখার জন্য আপনাদের সহযোগিতা এবং আল্লাহর সাহায্য কামনা করছি। আমার 2 নম্বর প্রত্যাশা হলো যে জলঢাকার গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য যারা বিগত 53 বছরে আমাদের সাথে বারবার প্রতারণা করেছে, আমাদের সাথে ধোঁকাবাজি করেছে,
আমাদের সাথে চলাফেরা করেছে তাদের উপর আমরা আর হাঁটবো না। আমরা সত্যিকার ভাবে এদেশের মজলুম অসহায় মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, জলঢাকার শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য দ্বিতীয় নম্বর কাজ হবে আমার যে শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন কিভাবে করা যায়। 3 নম্বর কাজ যেটা বলতে চাই সেটি হচ্ছে, আমি যদি নির্বাচিত হই তাহলে জলঢাকার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে ধনী গরিব, ব্যবসায়ী, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে যে অবক্ষয় দীর্ঘদিন আমরা ভোগ করেছি, সেই অবক্ষয়ের রাহুগ্রাস থেকে, সেই দুঃশাসনের কবল থেকে জলঢাকাবাসীকে মুক্ত করে সকলেই মিলেমিশে সুখ এবং শান্তিতে সমৃদ্ধির জীবন যাপন করার একটা আমার পরিকল্পনা থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে কথা বলতে চাই যে আজকে আমাদের জলঢাকা রাস্তাঘাট, জলঢাকা স্কুল, কলেজ, অফিস, আদালত যেখানে যে সমস্ত আমরা বঞ্চনার শিকার হয়েছি, সেই সকল বঞ্চনা থেকে জলঢাকাবাসীকে মুক্ত করার জন্য আমি আমার সাংগঠনিক শক্তি দিয়ে সকল প্রকার সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে এই জলঢাকাবাসীর সকল ক্ষেত্রে সুষম উন্নয়নের জন্য আমি কাজ করবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই যে আজকে বাংলাদেশের সর্বস্তরের মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর সকল পর্যায়ের মানুষ আজকে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে জেগে উঠেছে। জলঢাকাবাসীও জেগে উঠেছে। আজকে এই আওয়াজকে আরো প্রকম্পিত করার মধ্য দিয়ে জলঢাকার প্রতিটি মানুষের কর্মমুখে এই আওয়াজ পৌঁছে দিতে হবে। আগামী জলঢাকা হবে দুর্নীতিমুক্ত জলঢাকা, আগামী জলঢাকা হবে দুঃশাসন মুক্ত জলঢাকা, আগামী জলঢাকা হবে গরিব, অসহায়, মেহনতি মানুষের জলঢাকা, আগামী জলঢাকা হবে সকল শোষিত, বঞ্চিত, অধিকার হারা মানুষের জলঢাকা, এবং সর্বোপরি জলঢাকা হবে সকল শ্রেণী পেশার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে ধরনের ব্যবস্থা দরকার সেই ধরনের ব্যবস্থা নিশ্চিত করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের প্রচেষ্টা, আপনাদের সীমাহীন কষ্ট আপনারা স্বীকার করছেন, এটাকে আরো বেগবান করবেন, আরো সকলের কর্মমুখে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই